এই যে দেখছো এগুলো কি? এগুলো হচ্ছে আমের আচার। তুমি যদি কথা না বলো তাহলে আমার ভালো লাগবে, বলো তো? হুম, হ্যাঁ, কথা বলো না কেন? আমাকেও কথা বলতে হবে? হ্যাঁ, তাই নাকি? এই যে আচারগুলো যে বানাইছি কষ্ট করে, কাদের জন্য বানাইছি বলো? হ্যাঁ, আমি আমার মা বোনের জন্য বানাইছি। না, বলো আমাদের জন্যই তো বানাইছো। তাহলে। আচ্ছা, তুমি কিন্তু এটার ফর্মুলাটা কি বলছিলা? এটা কি দিয়ে কি বানাইছো তুমি? আচ্ছা, তুমি একটু কাছ থেকে এটা 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 কিন্তু একটু দেখাও, এটা একটু দেখাও, দেখো। এটা কিন্তু প্রথমে কি ছিল? আমসত্ত্ব। এটা প্রথমে ছিল আমসত্ত্ব, সেই আমসত্ত্বটাকে আমি এভাবে বানাইছি। মানে আমসত্ত্বটা কিন্তু এটার ভিতরে কিন্তু আস্তে আস্তে ছোট 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 দানা আছে। হ্যাঁ, কারণ আমি আমসত্ত্বটাকে ছোট ছোট স্লাইস করছি, এরকম মনে করো কিউব করে কেটে, তারপর আমি এটাকে আবার আধা কেজি কাঁচা আম দিয়ে এটাকে কিন্তু আবার মানে আচার বানাইছি এটা আমসত্ত্বটাকে। এটা খেলে জেলির মতো লাগবে, মানে একটা চকলেটের মতো, বুঝতে পারছো? মানে একটা হ্যাঁ, যে ইসের মধ্যে ভিতরে একটা রসালো রসালো হ্যাঁ ভাব আছে। রসালো রসালো ভাব আছে, একটু আস্ত আস্ত, মানে এই যে আমসত্ত্বটা যেরকম থাকে হুম। ওই রকম একটু ভালো লাগবে, যে জেলি জেলি টাইপের লাগবে এটা এটা খেতে। তো এটা অন্যরকম একটা স্বাদ পাওয়া যাবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক মজা হয়েছে আচারটা। তুমি খাইছো না? হুম অনেক মজা হয়েছে কিন্তু আচারটা, তাই না? হুম, আসলে এটা অনেকটাই। কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই আচারটা করছি। আমি আসলে কি, আমি যদি একটা আইডিয়া করি যে আমি এই জিনিসটা করব, আমি সেটা আইডিয়া করে নিজে থেকে করতে পারি। হ্যাঁ, মানে নতুন 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 রান্নার রেসিপি তৈরি করে রেসিপি ফেলো। আমি তৈরি করতে পারি, কারণ অ্যাটলিস্ট খাওয়া তো যাবে, খাবারের তো জিনিস, এটাকে যদি আমি মশলা টশলা দিয়ে ভালো করে আমি সেটা যদি হুম তৈরি করি, অবশ্যই সেটা খাওয়া যাবে, তাই না? হুম, এবং তো সেই স্বাদ হয়। সেই স্বাদ। তো তোমরাও কিন্তু আমার মতো এরকম সুন্দর সুন্দর আচার বানাবা, আর ফ্যামিলির সবাইকে নিয়ে সেটা শেয়ার করে খাবা, দেখবা অনেক ভালো লাগবে। তো আল্লাহ হাফিজ।